ওয়েলকাম টু মাই চ্যানেল কুকবুক। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো কাঁচকলার কোফতা কারি। কাঁচকলার কোফতা কারি বানানোর জন্য আমি এখানে 5টা কাঁচকলা একটা প্রেসার কুকারে ধুয়ে নিয়েছি। কাঁচকলার সামনে আর পিছন পোর্শনটা সামান্য কেটে নিয়েছি, কিন্তু খোসাটা ছাড়াইনি। প্রেসার কুকারে এবার পরিমাণ মতো জল দিয়ে কাঁচকলাগুলোকে সিদ্ধ করে নিতে হবে। কাঁচকলাগুলোকে সিদ্ধ করার জন্য 2টো সিটি দিলেই যথেষ্ট। আপনারা হয়তো অনেকেই জানেন কাঁচকলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। কাঁচকলা ওজন নিয়ন্ত্রণ করতে আর হজম শক্তি বাড়াতে সাহায্য করে। 2টো সিটি হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আমি এখানে সবজি হিসেবে নিয়েছি একটা বড় সাইজের আলু, 2টো টমেটো, 2টো পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কাকে কেটে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর আদা, ধনেপাতা। প্রেসার কুকারের ভেপারটা বেরিয়ে গেলেই কাঁচকলাগুলোকে বের করে নিতে হবে। কাঁচকলাটাকে গরম অবস্থায় খোসাটাকে ছাড়িয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে খোসাটা ছাড়াতে অসুবিধা হবে। খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে একটা ম্যাশার দিয়ে ভালোভাবে কাঁচকলাগুলোকে স্ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে এটা চামচ দিয়েও করতে পারেন। কাঁচকলাটা ভালো মতো স্ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর গ্রেট করে রাখা আদাটা দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে আড়াই চামচ মতো বেসন, যাতে বাইন্ডিংটা খুব ভালো হয়। এবার এর মধ্যে কিছু মশলা দিতে হবে। তার মধ্যে প্রথমেই দিলাম 1 চামচ মতো লবণ, হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো, 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ মতো গুঁড়ো গরম মশলা। এবার এই সবগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এই সমস্ত কিছু মাখানো হয়ে গেলে হাতে পাকিয়ে পাকিয়ে গোল গোল করে কোফতাগুলোকে রেডি করে নেব। আপনারা চাইলে কোফতাগুলোকে গোল বা চ্যাপ্টা আকৃতিরও করতে পারেন। আমার তো আবার কোফতার কথা মাথায় এলেই গোল গোল আকারটাই মনে পড়ে। সব কোফতাগুলোই গোল গোল করে রেডি করা হয়ে গেছে। এবার একটা পেস্ট বানাবো। তার জন্য মিক্সিং জারে প্রথমেই 2টো কাঁচা লঙ্কা আর কেটে রাখা টমেটোগুলো নিয়ে নিলাম। এরপর 10 থেকে 12টার মতো কাজু নিয়ে নিলাম। এর মধ্যে এবার সামান্য পরিমাণে জল মিশিয়ে পেস্টটা রেডি করে নেব। খুব একটা স্মুথ অ্যান্ড ফাইন পেস্ট তৈরি হয়ে গেছে। এবার একটা কড়াইতে 5 থেকে 6 চামচ মতো সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে কোফতাগুলোকে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম। কোফতাগুলোকে মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। একদিকটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে কোফতাগুলোকে একটু উল্টে দেব। প্রায় 2-2.5 মিনিট পর কোফতাগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা প্লেটে তুলে রেখে দেব। এই ভাজা কোফতাগুলো দেখেই মনে হচ্ছে যেন এখনই খেয়ে নিই। ওই তেলেই আমি এবার কেটে রাখা আলুগুলো হালকা করে ভেজে নেব। প্রায় 2-3 মিনিট পর আলুগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এগুলোকেও এবার একটা প্লেটে তুলে রেখে দেব। এবার ওই তেলেই 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর 1 চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম। এবার এইগুলোকে কয়েক সেকেন্ডের জন্য গ্যাসের লো ফ্লেমে একটু ভেজে নেব। তারপর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। মিনিট 2 মতো পেঁয়াজটাকে নরম না হওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে যে টমেটো, কাজু আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। এই পেস্টটাকে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। বাটিতে পড়ে থাকা অবশিষ্টে সামান্য পরিমাণে জল মিশিয়ে সেটাও দিয়ে দিলাম। গ্রেভিটা একটু ফুটে উঠলে 3 থেকে 4 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। এগুলোকেও খানিকটা একটু কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না ছাড়ে। আদা রসুনটা কষানো হয়ে গেলে এর মধ্যে হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো, 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। মশলাগুলো কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন। এখানে আরো দিচ্ছি 2 চামচ মতো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর 2 চামচ চিনির পরিবর্তে জ্যাগরি পাউডার। দিচ্ছি হাফ চামচ মতো লবণ। এবার এগুলোকে খানিকক্ষণের জন্য খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে খানিকক্ষণ আলুগুলো দিয়েও কষিয়ে নেব। আপনারা চাইলে এই কাঁচকলার কোফতা নিরামিষ দিনেও তৈরি করতে পারেন। এখানে শুধুমাত্র পেঁয়াজ আর রসুনটা বাদ দিতে হবে। এখানে সমস্ত কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনি এখানে কতটা গ্রেভি রাখতে চান তার থেকে একটু বেশি জলটা নেবেন, কারণ কোফতা কিন্তু জল টেনে নেয়। আলুটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আর গ্রেভিটা যাতে খুব ভালোভাবে ফোটে তার জন্য মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ গ্যাসটা রেখে দিতে হবে। আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দেব। এর সাথে সাথেই দিয়ে দিলাম
শুকনো খোলায় রোস্ট করে রাখা কাসুরি মেথি। কোফতাগুলোর সাথে এবার গ্রেভিটাকে খানিকক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে। কোফতাটাতে একটু লবণ কম হয়েছে, তাই এখানে আমি আরো হাফ চামচের একটু বেশি লবণ দিয়ে দিলাম আরো 1 চামচ মতো গুঁড়ো গরম মশলা। এবার এগুলোকে মিশিয়ে 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেবো, যাতে কোফতার মধ্যে ফ্লেভারটা ঢুকে যায়। 2 থেকে 3 মিনিট পর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘিটা মেশানোর পর সবশেষে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতাগুলো। আর আজকের আমাদের কাঁচকলার কোফতা কারি পুরোপুরি রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এই কাঁচকলার কোফতা কারি জাস্ট জমে যাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।